সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন। উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সেখানে তিনি লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তিনি আরও লেখেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভা সহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে দেশের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদের জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। সকল শহীদের মাগফেরাত কামনা করছি। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস। দুপুরে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে তার। বিকেলে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মন্ত্রিসভার উপস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নতুন সরকারের কার্যক্রম শুরু হয়েছে এমন প্রত্যাশা দেশবাসী।